أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের 18তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে পাস্ট টেন্স ভার্ব। আজকে আমরা পাস্ট টেন্স ভার্বের যে বিষয়গুলো পড়ব সেগুলো হচ্ছে হোয়াট ইজ পাস্ট টেন্স ভার্ব, how the past tense verb form, what is doer and subject of a verb, what is inside and outside doer of a verb, rule of pronoun in the verb, rule of pronoun when it is the object of a verb, what is conjugation, type of conjugation, relation of verb and the outside doer in number and gender. আমরা ইতিমধ্যে বিষয়গুলো সম্পর্কে বিগত ক্লাসগুলোতে কিছুটা পড়েছি যে আরবি ভাষায় টেন্স হচ্ছে তিন রকম: পাস্ট টেন্স, প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স এবং ইম্পারেটিভ টেন্স। আজ আমাদের বিষয়বস্তু হচ্ছে পাস্ট টেন্স সম্পর্কে পড়া। পাস্ট টেন্স আমরা জানি কোনো কাজ যখন অতীতে যে কাজ হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট টেন্স বা পাস্ট ভার্ব আমরা বলি। এ টেন্স এক্সপ্রেসিং এন অ্যাকশন that has happened or a state that previously existed. যেমন খালাকাল ইনসানা, তিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এখানে খালাকা একটা পাস্ট ভার্ব, আল্লামা একটা পাস্ট ভার্ব। এখন আমরা পাস্ট টেন্স ভার্ব সম্পর্কে কিছুটা আমরা ধারণা দিয়েছিলাম যে আরবিতে ভার্বগুলো গঠিত হয় সাধারণত কমনলি তিনটা লেটার দ্বারা। এই জন্য এটাকে বলা হয় ট্রাইলেটারাল ভার্ব। এই জন্য বলা হয় যে তিনটা লেটার দ্বারা আরবিতে মেইন ভার্বগুলো গঠিত হয়। এবং এই যে তিনটা লেটার, তার তিনটা লেটারের তিনটা নাম। একটা কমন নাম হচ্ছে ফাআলা। ফাআলা মানে হচ্ছে কোনো কিছু করা। ফাআলা হচ্ছে হি ডিড, সে করেছিল। এটা হচ্ছে একটা কমন ফাআলা, একটা কমন উদাহরণ। এবং তার মধ্যে তিনটা লেটার, একটা হচ্ছে ফা কালেমা, আইন কালেমা এবং লাম কালেমা। এজন্য যত এই ধরনের ট্রাইলেটারাল ভার্ব আছে সমস্ত ভার্বের নামকরণ করা হয়েছে এই ফা, আইন এবং লাম কালেমা দিয়ে। এই ফা কালেমাকে বলা হয় ফার্স্ট রেডিক্যাল, আইন কালেমাকে বলা হয় সেকেন্ড রেডিক্যাল, আর লাম কালেমাকে বলা হয় থার্ড রেডিক্যাল। মানে এটাকে রেডিক্যালও বলা হয় অথবা কালেমাও বলা হয়। এবং এটা হচ্ছে ট্রাই লেটার, তিন লেটার। এখানে আরেকটা দেখেন, যেমন ফাতাহা, সামিআ, কারুমা, এটার প্রত্যেকটা তিনটা লেটার। ফা একটা লেটার, তা একটা লেটার, হা একটা লেটার। তাহলে এই তিন লেটার একত্র হয়ে ফাতাহা একটা ভার্ব তৈরি করলো। এখন এই ফাতাহাকেও আমরা ফাকে ফা কালেমা, তাকে আইন কালেমা এবং হাকে আমরা লাম কালেমা। আমরা যখনই আমরা কোনো একটা ভার্বের কথা বলবো তখন তার নামকরণ হবে এই ফাআলা দিয়ে। আমরা যদি বলি লাম কালেমা, তাহলে আমরা বুঝবো যে লাম কালেমা হচ্ছে থার্ড রেডিক্যাল। আমরা যদি বলি আইন কালেমা, তাহলে বুঝবো যে ট্রাইলেটারালের মাঝের লেটারটা হচ্ছে আইন কালেমা আর প্রথমটা হচ্ছে ফা কালেমা। তাহলে আমরা বুঝলাম ট্রাইলেটারাল ভার্ব গঠিত হয় তিনটা লেটার দ্বারা, এবং এই তিনটা লেটারের প্রথমটার নাম ফার্স্ট রেডিক্যাল অথবা ফা কালেমা, সেকেন্ডটার নাম হচ্ছে সেকেন্ড রেডিক্যাল অথবা আইন কালেমা, এবং তিন নম্বরটা হচ্ছে থার্ড রেডিক্যাল অথবা লাম কালেমা। এইভাবে আমরা আগেও বলেছিলাম যে 99% কোরআনিক ভার্ব গঠিত হয় এই তিন লেটার দ্বারা ভার্ব, এবং এই ট্রাইলেটারাল ভার্ব দ্বারা ডিরাইভড হয়। কিন্তু প্রত্যেকটা ভার্বই আমরা খোঁজ যখন নিব তখন তার রুট ভার্ব, এটাকে বলা হয় রুট ভার্ব। আমরা যদি বলি যে রুট ভার্ব বললেই আমরা বুঝবো এটা একটা ট্রাইলেটারাল রুট ভার্ব, এবং তার পরিচয় হচ্ছে সে একটা পাস্ট ভার্ব, এবং তার আরেকটা পরিচয় হচ্ছে তার মধ্যে একটা প্রনাউন ডুয়ার হুয়া আছে।
এই কথাটা আমাদেরকে একটু ব্যাখ্যা করে আমাদের বুঝতে হবে। আজকের ক্লাসটা হচ্ছে এই জন্য গুরুত্বপূর্ণ যে কোরআনে যে হাজার হাজার বার্ব আছে, আমরা আজকের ক্লাস, আগামী ক্লাস এবং পরশুদিনের ক্লাস, এই তিনটা ক্লাস মানে 3 সপ্তাহে 3টা ক্লাসের দ্বারা কোরআনের সমস্ত বার্বের মূল যে ফরমেশন, এই ফরমেশনটা আমরা শিখব। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে পাস্ট টেন্স বার্বের এনাটমি, বা কিভাবে এটা গঠিত হয় এবং এটার গঠন প্রক্রিয়া। আমরা জানলাম যে ফা কালেমা, আইন কালেমা এবং লাম কালেমা, এরকম সমস্ত এখানে কতটা উদাহরণ, যেমন যেমন জাহাবা, জাহাবা হচ্ছে হি ওয়েন্ট, জালাসা হি সেড, নাসারা হি হেল্প, সামিয়া হি হার্ড, কারুমা হি বিকেম নোবেল। এই যে জাহাবা, জালাসা, নাসারা, সামিয়া, কারুমা, কাফারা, জাআলা, যালামা, খালাকা, যাকারা, আবাদা, রাজাকা, ফাআলা, নাসারা, সবগুলোর প্যাটার্ন দেখেন। একটা বার এবং প্রত্যেকটা একটা পাস্ট বার, প্রত্যেকটা 3 লেটার দ্বারা গঠিত। তার প্রথম লেটারের নাম ফা কালেমা, 2 নম্বরটা আইন কালেমা, 3 নম্বর লেটারটা হচ্ছে লাম কালেমা। এবং আল কোরআনের এই যত বার্ব আছে 99.5% বার্ব এই 3 লেটার অথবা 3 লেটার দ্বারা উচ্চারিত। এই পাশেই দেয়া আছে কতটা কোন এই বার্বটা কোরআনে কতবার ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে ট্রাই লেটার দ্বারা গঠিত রুট ফর্মের বার্ব হচ্ছে পাস্ট বার্ব। এই পাস্ট বার্ব বা তার যে রুট ফর্ম, এই রুট ফর্ম থেকে সমস্ত বার্ব পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এবং ইম্পারেটিভ বার্ব তৈরি হয়। জাস্ট আমরা একটু দেখি যে কাতাবা, কাতাবা মানে একটা পাস্ট বার্ব, সে লিখেছে। এখন আমাদেরকে যখন বলতে হবে যে সে লেখে বা সে লিখিতেছে বা সে লিখবে, তখন এই কাতাবা এটা ঠিক থাকবে, কিন্তু ইয়াকতুবু একটা ইয়া সামনে এসে, এই যে ইয়া সামনে আসলো এটা তার একটা কনজুগেশন হলো। ইয়া সামনে এসে যে পাস্ট টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়ে গেল। এবং আবার ইম্পারেটিভ হবে উক্তুব, এই কাতাবা ঠিকই থাকলো, কিন্তু সামনে একটা আলিফ এসে উক্তুব মানে ইম্পারেটিভ ভার্ব। লা তাকতুব, লা ইয়াকতুবু, মা কাতাবা। এইভাবে এই কাতাবা লিখা সংক্রান্ত যত কথা কোরআনে আছে বা আরবি ভাষায় আছে, সমস্ত কথার মধ্যে 3টা লেটার পাওয়া যাবে। এই কা পাওয়া যাবে, তা পাওয়া যাবে, বা পাওয়া যাবে। এটা হচ্ছে একটা কমন রুল। আমরা এই স্লাইড আপনাদের পড়ার বিষয়বস্তু না, আমাদের পড়ার বিষয়বস্তু না, আমরা বুঝার জন্য যে কাতাবা একটা লিখা সংক্রান্ত। কাতাবা বললে আমরা বুঝবো হি রট, কিন্তু এই রুট লেটার হচ্ছে 3টা, কাফ, তা, বা। এই রুট লেটার দ্বারা লিখা সংক্রান্ত যত নাউন এবং বার্ব, সমস্ত লিখা সংক্রান্ত নাউন এবং বার্বের মধ্যে এই 3 লেটার পাওয়া যাবে। এজন্য এটা আমাদের পরবর্তী পড়ার বিষয়। আজকে আমরা এটা পড়ার বিষয় না, কিন্তু আজকে আমাদের বুঝার বিষয় হচ্ছে এই ট্রাইলেটারেল রুট জিনিসটা কি। এই ট্রাইলেটারেল রুট থেকে এখানে বাম পাশে আপনারা দেখেন যে সবগুলো নাউন। কাতবুন রাইটিং, কিতাবুন এ বুক, তারপরে কিতাবাতুন রাইটিং, কুতাইবুন এ বুকলেট, কাতিবুন এ রাইটার, মাকতুবুন এ রিটেন থিং এ লেটার, মাকতাবুন এ রাইটিং প্লেস এন অফিস ডেস্ক, মাকতাবাতুন এ লাইব্রেরি। এই সবগুলো এক একটা নাউন, তার এক একটা নাম, কিন্তু সবটার মধ্যে কাতাবা আছে। ঠিক একইভাবে এই লিখা সংক্রান্ত যত বার্ব আছে, সমস্ত বার্বের মধ্যে এই 3টা রুট লেটার পাওয়া যাবে। কাতাবা, হি রট, কুতিবা, it was written by he, it was written in kataba, kattaba, kataba, takataba, iktataba, istaktaba। আমরা ডিটেইলস পড়ছি না, আমরা শুধু বললাম যে এটা হচ্ছে বার্ব রিলেটেড যত বার্ব আছে, তার যত মিনিং আছে এই লিখা সংক্রান্ত, সবগুলো এই কাতাবা রুট লেটার থেকে উচ্চারিত।
এবং আল কোরআনে এই ট্রাইলেটারাল ভার্ব ব্যবহৃত হয়েছে 24,000 বার। 24,000 বার যে ভার্ব ব্যবহৃত হয়েছে, আমরা এই ভার্ব গুলো হচ্ছে পাস্ট ভার্ব, প্রেজেন্ট ভার্ব, ইম্পারেটিভ ভার্ব, মূলত এই তিনটা ভার্ব মানে তিনটা টেন্স। আর বাকি সব ডিরাইভ ভার্বের ফর্ম হচ্ছে এই সেম ফর্ম, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ইম্পারেটিভ ফর্ম। তাহলে মূল কথা হচ্ছে যে আমরা যদি এই পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং ইম্পারেটিভ ফর্মের অ্যানাটমি বা গঠনটা যদি আমরা জেনে নেই, তাহলে এই 24,000 বার যে ভার্ব গুলো কোরআন পড়তে আমাদের সামনে আসবে, আমরা একই প্যাটার্নে, কোনো প্যাটার্নের ভিন্নতা নেই, পাস্ট ভার্বের একই প্যাটার্ন, প্রেজেন্ট এবং ইম্পারেটিভের একই প্যাটার্ন। তাহলে আমরা আজকের ক্লাসটা এত ইম্পর্টেন্ট, যত বার আসছে তার পাস্ট ভার্বের ফর্মটা আমরা আজকে দেখব। এখন আমরা বললাম যে তিনটা লেটার দ্বারা এই ভার্বগুলো গঠিত। 3 লেটারের এখন হারাকা বা তার যে চিহ্ন হবে, ভাওয়েল সাইন কি হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যে যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা, এই জন্য এর মাধুর্যতা, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং এর যে গঠন, কেউ যদি শুধু আরবিক গ্রামার নিয়ে চিন্তা করে, তাহলে এটা যে আল্লাহ তৈরি করেছেন এটাই তার প্রমাণের জন্য যথেষ্ট। এটা কোনো মানুষ তৈরি করতে পারে না। এখানে দেখেন কাতাবা, ফারিহা, শারুফা, এই ধরনের যত ট্রাইলেটারাল ভার্ব আছে, তার প্রথম লেটার এবং শেষের লেটার, এই 2 লেটারে সব সময় জবর থাকবে। আর মাঝের লেটারটা চেঞ্জ হয়ে কোনো সময় জবর হবে, কোনো সময় জের হবে, কোনো সময় পেশ হবে। যেমন এখানে ফারিহা, কালিমা, সামিয়া, মাঝের লেটারে জের, উপরেরটা কাতাবা, ফাতাহা, নাসারা, সবটাতে জবর। প্রথমটা, দ্বিতীয়টা, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা, সবটাতে জবর। কিন্তু 2 নম্বর আর মাঝের লেটারে সবটাতে জের, ফারিহা, হালিমা, সামিয়া। এবং 3 নম্বর সারিতে শারুফা, কারুমা, কাজুমা। তাহলে এই যে মাঝের লেটারে পেশ, মাঝের লেটারে জের, মাঝের লেটারে জবর, এই টোটাল যত ভার্ব আছে সমস্ত ভার্বের, পাস্ট ভার্বের প্যাটার্ন হচ্ছে এই একই প্যাটার্নের। মাঝের লেটারে চেঞ্জ হবে জের, জবর, পেশ, আর প্রথম লেটার এবং শেষ লেটার সেম জবর থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বুঝলাম ট্রাইলেটারাল ভার্বগুলো কিভাবে গঠিত হয়। এখন আমরা গতদিনও পড়েছিলাম এই ট্রাইলেটারাল ভার্বগুলো কনজুগেশন হয়। কনজুগেশন মানে সংযোজন হয়। এই সংযোজন হয় কোনো একটা লেটার দ্বারা অথবা কোনো একটা চিহ্ন দ্বারা সে সংযোজন হয়। সংযোজন হয়ে সে কি করে? সে তার পার্সন, জেন্ডার, নাম্বার এবং টেন্স মিন করে, বোঝায়। যেমন কাতাবার সাথে যখন তু যোগ হয়, তখন আমরা বলেছিলাম কাতাব তু, এই তু যোগ হওয়ার কারণে আই রট হয়ে গেল। এইভাবে এই তুর জায়গায় কতগুলো চিহ্ন যোগ হয়ে আমি লিখেছিলাম, সে লিখেছিল, তুমি লিখেছিলে, আমরা লিখেছিলাম, এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো আজকের পড়ার মেইন বিষয়। আপনাদেরকে খেয়াল করে শুনতে হবে, বুঝতে হবে যে কোন চিহ্নগুলো এই রুট ভার্বের সাথে যোগ হয়ে তার কনজুগেশন হয়। তার কনজুগেশন হয় মানে হচ্ছে কি কনজুগেশন হলো, তার জেন্ডার পরিবর্তন হয়, সে কিছু অক্ষর যোগ হয়ে তার জেন্ডার মাস্কুলিন ফেমিনিন হয়, পার্সন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন হয়, নাম্বার হয় এবং টেন্স হয়, সে পাস্ট টেন্স হয় না প্রেজেন্ট টেন্স হবে। এই সব কিছুর জন্য কিছু অক্ষর দায়ী। এই অক্ষরগুলো যোগ হয়ে যে তার অর্থের পরিবর্তন হয়, এর জন্য এটাকে বলা হয় কনজুগেশন। তাহলে কনজুগেশন শব্দটা আমরা বুঝলাম। এখন আমরা একটা কথা এক্সট্রা বলেছিলাম যে ডিরাইভ ফর্ম। ডিরাইভ হচ্ছে কনজুগেশন এবং ডিরাইভের মধ্যে পার্থক্য কি? কনজুগেশন হচ্ছে একটা ভার্বের সাথে যে অক্ষর বা চিহ্নগুলো যোগ হয়ে তার পার্সন, জেন্ডার, নাম্বার, টেন্স মিন করে। কিন্তু ডিরাইভ হয় এই ট্রাইলেটারালের সাথে আরো কিছু অক্ষর আগে, পিছে, মাঝখানে যোগ হয়ে তার অর্থকে সমৃদ্ধ করে এবং অন্য অর্থ মিন করে।
এটা আমাদের পরবর্তী বিষয়বস্তু, কিন্তু আমরা যাতে শুধু এতটুকু বুঝি যে এই ট্রাইলেটারাল থেকে ডিরাইভ হয়ে যে ভার্ব গুলো তৈরি হয় সেগুলোকে বলে ডিরাইভ ফর্ম, আর কনজুগেশন কিছু চিহ্ন যোগ হয়ে তাকে বলে আমরা কনজুগেটেড ফর্ম। এই দুইটা ফর্ম আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ওয়ান হচ্ছে তিনটা পাত্রী, এক হচ্ছে রুট ফর্ম, দুই নম্বর হচ্ছে কনজুগেটেড ফর্ম, আর তিন নম্বর হচ্ছে ডিরাইভ ফর্ম। রুট ফর্ম আমরা বললাম এই ট্রাইলেটারাল রুট তিনটা অক্ষরকে বলি আমরা রুট ফর্ম। এখন রুট ফর্মকে কখন আমরা কনজুগেশন বলি, যেমন ফালাকে যখন আমরা বলি তখন আমরা অটোমেটিকই বুঝে নিব যে ফালার মধ্যে হি আছে। আমরা কোনো সময় বলবো না হুয়া ফালা, হুয়া ফালা সে কাজটা করেছে, কারণ হুয়া এই বার্বের মধ্যে আর হুয়া বসাইতে হয় না, প্রত্যেকটা বার্বের মধ্যে তার রুট ফর্মে হুয়া লুকায়িত অবস্থায় আছে। তাহলে সে কাজটা করলো, হি ডিড। এখন যদি দুইজন করে তাহলে আমরা কিভাবে এক্সপ্রেস করব, আমরা একটা আলিফ অ্যাড করব, ফালা একটা আলিফ, এই আলিফ চিহ্নটা যখন অ্যাড করব তখন কাজটা দুইজনে করা হয়ে যায়। যখন এটা ওয়াও অ্যাড করব, ফালু, তখন এই কাজটা হয়ে যায় তারা অনেকেই করে। এই যে আমি একটা আলিফ যোগ করলাম, আমি একটা ওয়াও যোগ করলাম, এই যোগ করাকে বলে কনজুগেশন। আচ্ছা, আবার নাসারা হি হেল্প, কিন্তু আমাকে এটাকে প্রেজেন্ট টেন্স করতে হবে, ইয়ানসুরু সে সাহায্য করে বা করবে। তাহলে এখানে আমরা কি অ্যাড করলাম, আগে একটা ইয়া অ্যাড করলাম। এই যে আগে ইয়া অ্যাড করলাম এটা একটা কনজুগেশন ফর্ম হইল, এবং এটা কি কনজুগেশন, এটা পাস্ট টেন্সকে আমরা কনজুগেশন করে প্রেজেন্ট টেন্স তৈরি করলাম। দরাবা ইয়াদরিবু এটা প্রেজেন্ট টেন্স করলাম, ফাতাহা ইয়াফতাহু প্রেজেন্ট ফর্ম করলাম। এই যে ইয়া আগে বসাইয়া একটা কনজুগেশন করে পাস্ট টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়ে গেল, এইটাকে বলে কনজুগেটেড ফর্ম। তাহলে আমরা দুই ধরনের এখানে কনজুগেটেড ফর্ম পাইলাম, একটা টেন্স রিলেটেড আর একটা হচ্ছে তার পারসন রিলেটেড। মানে হি, ফার্স্ট হি হচ্ছে সিঙ্গুলার, তারপরে ডুয়াল, তারপরে প্লুরাল, ফেমিনিন, আমরা পরবর্তী স্লাইডে আসবো। আর তিন নম্বর হচ্ছে ফাআলা, একটা আইন যোগ করলাম। এটাতে কোনো এই আইন যোগ করলাম, যে এই আইন যোগ করার কারণে তার অর্থের ডিফারেন্স হবে। ফাআলা একটা আলিফ যোগ করলাম, মাঝখানে একটা আলিফ যোগ করলাম, আফআলা প্রথমে একটা আলিফ যোগ করলাম। তাহলে এই যে যোগ করলাম মূল রুটের সাথে, রুট ঠিকই থাকবে, ফাআলা ফাআলা, আফআলাতেও ফাআলা, এই এড কে বলা হয় ডিরাইভ ফর্ম ভার্ব। আমরা বুঝলাম ডিরাইভ ফর্ম ভার্ব কি। এখানে বাম দিকে চিহ্ন যে ডিরাইভ ভার্বের একটা 10টা ফর্ম, এটা আমাদের পড়ার বিষয়বস্তু না। আমরা জাস্ট একটু বলে রাখলাম যে এইভাবে ডিরাইভ হয়ে 10টা ফর্ম হয়। কোরআনে তার নাম্বার অফ ভার্ব কোরআনে ব্যবহৃত হয়েছে, কতবার ব্যবহৃত হয়েছে, আমাদের একটা আইডিয়ার জন্য। মূল কথা হচ্ছে এই স্লাইডে যে একটা এভরি অ্যারাবিক ভার্ব কন্টেইন 3 এসেনশিয়াল। কি কি জিনিস, একটা ভার্ব যখনই আমরা দেখবো একটা ভার্ব, যেমন ফাআলা একটা ভার্ব যখন দেখলাম বা ফাআলা দেখলাম, এর মধ্যে কি আছে, রুট লেটার, 3টা রুট লেটার আছে, রুট লেটার থাকবে। 2 নম্বর হচ্ছে এটার মধ্যে একটা প্রোনাউন ডুয়ার থাকবে, কাজ করে, যে সাবজেক্ট এটা লুকায়িত অবস্থায় থাকবে অথবা প্রকাশিত অবস্থায় থাকবে, ডুয়ার। আর 3 নম্বর হচ্ছে এই টেন্সের মধ্যে অবশ্যই পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স থাকবে, যেটা আমরা টেন্স দেখেই বুঝতে পারবো। এই দেখার বিষয়টাই হচ্ছে আমাদের পড়ার বিষয়। এখন আমরা মূল কথায় আসি, যে একটা ভার্ব তার কনজুগেশন হবে কিভাবে, কি লেটার যোগ হয়ে কনজুগেশন হবে। যেমন এখানে একটা উদাহরণ, ফাতাহতু, ফাতাহতা, ফাতাহতি, ফাতাহা, ফাতাহাত। একটা ভার্ব দেখেন, মূল ভার্ব হি ওপেন, ফাতাহা, ফাতাহার সাথে আই ওপেন, ফাতাহতু, ইউ ওপেন, ফাতাহতা, তারপরে ইউ ফেমিনিন ওপেন, ফাতাহতি, আর শি ওপেন, ফাতাহাত। তাহলে তার সাথে একটা বিশাল সম্পর্ক, যেখানে তু মানে আমি, তা মানে তুমি, তি মানে তুমি ফেমিনিন, আর শুধু তা মানে ফেমিনিন তা। তাহলে এই যে অ্যাড করলাম আমরা, কোন নিয়মে একটা ভার্ব
একটা ভার্ব তো 14 ভাবে 14টা প্রোনাউন একটা ভার্বের মধ্যে থাকতে পারে। এখানে কিছু কথা লেখা আছে, যেহেতু আমরা কোনো বই আপনাদেরকে সাপ্লাই দিই না, এই জন্য কিছু কিছু কথা লেখা থাকে, যে কথাগুলো যদি আপনি স্লাইডে পড়েন তাহলে এই স্লাইডের ব্যাখ্যা সব আমরা পড়ছি না, আপনারা পড়ে নেবেন যে এখানে আমরা কি কথা বললাম এবং তার উদ্দেশ্যটা কি। এই স্লাইডের উদ্দেশ্যটা হচ্ছে যে কোন চিহ্নগুলো এড হয়ে এই কনজুগেশন হয়। বাম দিকে আমরা পড়ে আসছি প্রনাউন। প্রনাউন পড়েছি আমরা ডিটাচ প্রনাউন আর অ্যাটাচ প্রনাউন। আমরা ডিটাচ প্রনাউন পড়েছিলাম সাবজেক্ট হিসাবে বসে, আর অ্যাটাচ প্রনাউন বলেছিলাম আমরা যে অ্যাটাচ ফর্মে ভার্বের সাথে বসে। এই কথাটা আমরা গতদিনও বলেছি যে অ্যাটাচ প্রনাউনটা যখন ভার্বের শেষে বসে তখন এই অ্যাটাচ প্রনাউনটা হয় ওই ভার্বের অবজেক্ট। তাহলে অ্যাটাচ প্রোনাউন অ্যাটাচ হয়ে যদি ভার্বের অবজেক্ট হয়ে যায় তাহলে সাবজেক্ট কিভাবে হবে, এই কথাই আজকে আমাদের মূল কথার বিষয়। তাহলে সাবজেক্টের জন্য আরো কিছু চিহ্ন জানতে হয়, যে চিহ্নগুলো রুট লেটারের শেষে বসে এই প্রোনাউনের সাবজেক্ট মিন করে। এই চিহ্নগুলোই আমাদেরকে একটু ক্লিয়ারলি দেখতে হয়। কোন সেই চিহ্ন? এখানে আপনার তিনটা রতে প্রথম র হচ্ছে ডিটাচ প্রনাউন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এই কথাগুলো আপনারা জানেন, অ্যাটাচ ফর্ম আমরা জানি, কিন্তু এই অ্যাটাচ ফর্ম প্রনাউন আমরা বললাম প্রতিটি ভার্বের ভিতরে একটা প্রনাউন থাকবে, যে প্রনাউনটা এই ভার্ব সম্পাদন করবে বা করতে পারে সেই প্রোনাউন তো অ্যাটাচ ভার্সন না। সেই প্রোনাউনের আরেকটা চিহ্ন এই এই বাম পাশে দেখেন, এটার নাম হচ্ছে পাস্ট টেন্স ভার্ব সাফিক্স। আমরা সাফিক্স কথা জানি, সাফিক্স হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যখন কোনো কিছু অ্যাড হয় এটাকে বলে সাফিক্স। আর প্রিফিক্স হচ্ছে কোনো লেটারের আগে যদি কোনো শব্দ বসে, ওয়ার্ড লেটার বসে, তাহলে সেটা হলে প্রিফিক্স। আর মাঝখানে যদি বসে তাহলে ইনফিক্স। তাহলে এই তিনটা কথা ইংরেজির সাথে আমরা একটু পরিচিত না হইলে পরবর্তীতে আমরা সাফিক্স বললে যাতে আমরা বুঝি যে সাফিক্স মানে শেষে বসে। তাহলে কোন চিহ্নগুলো ভার্বের শেষে বসে এই এই চিহ্নগুলো ওই ভার্বের সাবজেক্ট হিসাবে প্রকাশিত হয়। পাস্ট টেন্স ভার্ব সাফিক্স attached to base form of verb and acts as a subject pronoun of the verb. এই চিহ্নগুলো হচ্ছে হু, যেখানে এটা এই জায়গাটা গড়টা খালি, খালি মানে হু বসবে লুকায়িত অবস্থায়, আর হুমা বসবে একটা আলিফ দিয়ে, হুম বসবে একটা ওয়াও দিয়ে, হা বসবে মানে হা মানে এটা মুস্তাতির বলে, এটাকে বলে দমির, এটা মুস্তাতির মানে লুকায়িত থাকবে, কিন্তু তা বসবে ফেমিনিনের তা, এটাকে বলা হয় ফেমিনিনের তা, আর তার সাথে একটা আলিফ যোগ হয়ে হবে হুমা, আর নুন বসবে হুন্নার জায়গায় নুন। তারপরে কা আমরা জানি আন্তার অ্যাটাচ ভার্সন কা, কার বদলে বসবে তা, কুমার বদলে বসবে তুমা, কুমের বদলে বসবে তুম, কির বদলে বসবে তি, কুমার বদলে বসবে তুমা, কন্যা হচ্ছে তুন, আর ই হচ্ছে তু, না হচ্ছে না। এখানে এই 3 3 6 2 8 মনে রাখা খুবই সহজ। সহজ কিভাবে? আমরা আগে মুখস্থ করেছিলাম কা কুমা কুম, কি কুমা কুন্না। কি বলতে আমরা বুঝতাম আন্তি, তুমি ফেমিনিন, আর কা বলতে বুঝতাম আমরা আন্তা, তুমি ফেমিনিন। এখন আমরা কি বুঝবো? আমরা কার বদলে তা তোমা তুম, তি তোমা তুন্না, তু না। এই চিহ্নগুলো কাকে রিপ্রেজেন্ট করবে? এই চিহ্নগুলো রিপ্রেজেন্ট করবে এই একই লাইনের কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না। একটু যদি চিন্তা করেন মনে হচ্ছে এখানে অনেকগুলো 12টা চিহ্ন, কিন্তু 12টা চিহ্ন এত সহজ। কা কুমা কুম যিনি মুখস্থ করেছেন তিনি জাস্ট এটাকে তা তোমা তুম মুখস্থ করবেন। কি কুমা কুম যিনি শিখেছেন তি তোমা তুন্না, কি তি, কুন্না তুন্না, আর ই কে বলবেন তু, আর না কে বলবেন না। এই চিহ্নগুলো হচ্ছে আমাদের মনে থাকে না, বা আমরা একটু চিন্তা ভাবনা করি না
আমি আপনাদেরকে উদাহরণের সাহায্যে এই বিষয়টা বোঝানোর আমি চেষ্টা করব। এই স্লাইডে আমরা দেখি, আমরা এই এরো চিহ্ন দেওয়া সেকেন্ড ব্র্যাকেট, এর মানে হচ্ছে অ্যাটাচ ভার্সন। এই যে হুয়া, হুমা, হুমের অ্যাটাচ ভার্সন। আর এই বাম পাশে এই অ্যাটাচ ভার্সনের ভার্বের সাথে যে চিহ্নগুলো বসবে, এই চিহ্নগুলো পরে আমরা ইন্ডিভিজুয়াল চিহ্নগুলো নিয়ে কথা বলবো। এখানে আমরা একটু এইভাবে প্রকাশ করি যে গতদিন আমরা এই উদাহরণটা বলেছি, খালাক তানি। তাহলে খালাক তা, খালাক তা, খালাক তা, তা মানে তুমি। তুমিটা কোত্থেকে আসলো? এই দেখেন, এই তা। অ্যাটাচ ভার্সন ছিল কা, ডিটাচ ভার্সন ছিল আনতা, আর ভার্বের সাথে যখন তুমি বসা লাগবে তখন এইটা হবে তা। তাহলে খালাক তা মানে তুমি সৃষ্টি করেছো। আর আমরা বলছিলাম নি, নি মানে কি? অ্যাটাচ ভার্সন অফ এই নি, আনার নি। আমরা বলেছি অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন অলওয়েজ ভার্বের শেষে যখন বসে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন, তখন সে হয় এই ভার্বের অবজেক্ট। তাহলে এই ভার্ব কি হলো? খালাক্কা মানে সৃষ্টি করা, তা মানে তুমি, তাহলে তুমি সৃষ্টি করেছো, নি মানে আমাকে। ঠিক পাশে ফালিমা কাতাল তুমুহুম, এই তুম, কাতাল তুম, তুম কোত্থেকে আসছে? এই দেখেন, তা, তুমা, তুম, আনতুম, কুম, তুম। তাহলে এই তুমটা আসছে ফালিমা কাতাল তুম। তাহলে কাতালার সাথে তুমটা হচ্ছে তার অ্যাটাচ, একই সাথে, মানে অ্যাটাচ মানে তার সাথে তার অংশ। আর হুম হচ্ছে তার শেষে বসছে। এই হুম কি? আমরা জানি হুয়া, হুমা, হুম। হুম মানে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন। এই জিনিসটা আমরা বুঝার জন্য এইভাবে আমি রিপিটেডলি এই জিনিসটা আজকের ক্লাসে বোঝানোর চেষ্টা করব যে কোনটা মূল ভার্বের সাথে কোন চিহ্ন বসে তার সাবজেক্ট, এবং অ্যাটাচ ভার্সন বসে কিভাবে তার অবজেক্ট। ফালিমা কাতাল তুমুহুম, সুতরাং তোমরা তাদেরকে কেন হত্যা করেছিলে? এই যে ফালিমা, ফা অতঃপর, লাম হচ্ছে প্রিপজিশন, মা হচ্ছে প্রশ্ন ইন্টারোগেটিভ, ফালিমা কাতাল তুমুহুম, তোমরা, এই যে তোমরা হত্যা করেছিলে তাদেরকে কেন? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তাহলে এই স্লাইডে আমরা অ্যাটাচ ভার্সন কি, ডিটাচ ভার্সন অফ প্রোনাউন কি, আর ভার্বের পাস্ট টেন্স ভার্ব সাফিক্স কি, এটা আমরা দেখালাম। এখন আমরা ইন্ডিভিজুয়ালি একটু আপনাদেরকে বলার চেষ্টা করব যে একটা ভার্ব ট্রাইলেটারাল, খারাজা, খারাজা মানে হি লেফট, খারাজা। এখন এই যে খারাজার মধ্যে কোন ট্রাইলেটারাল ভার্বের আগে পিছে যদি কিচ্ছু না থাকে, শুধু 3টা লেটার থাকে, তাহলে আমরা এটাকে বলবো এটা হচ্ছে রুট ফর্ম। আর সমস্ত রুট ফর্মের মধ্যে লুকায়িত অবস্থায় আছে হুয়া। মানে রুট ফর্ম মানে সে সেই কাজটা করছে, সে লেফট করছে, সে ওপেন করছে, সে সাহায্য করছে, সে খেয়েছে, সে হেঁটেছে, সে গিয়েছে। তার রুট ফর্মের মধ্যে হুয়াটা আমরা লুকায়িত অবস্থায় থাকবে। এখন আমার বলতে হচ্ছে দে লেফট, দে মানে দুইজন, তারা দুইজন লেফট। খারাজা, এই দেখেন প্লাস একটা আলিফ, প্লাস একটা আলিফ, তখন উচ্চারণটা হবে খারাজা, এক আলিফ লম্বা, খারাজা, খারাজা এক আলিফ লম্বা। এই যে হাজার হাজার ভার্ব আছে, সমস্ত ভার্বের এই এক আলিফ এড করলেই, একটু খারাজা বললেই এই ভার্ব গুলোর অর্থ পরিবর্তন হয়ে যাবে। তারা দুইজন এই কাজ করেছে, তারা দুইজন সাহায্য করেছে, তারা দুইজন গিয়েছে, তারা দুইজন খেয়েছে, তারা দুইজন খুলেছে, তারা দুইজন করেছে। তাহলে আলিফ, এক আলিফ লাম্বার গুরুত্ব এত বেশি, সমস্ত ভার্বের অর্থ পরিবর্তন হয়ে যাবে যদি এই এক আলিফ, যেখানে দুইজনের কাজ, আমরা যদি এক আলিফ আমরা বাদ দিয়ে দিই। আবার তারা লেফট, দে লেফট অনেকেই, হুম, হুয়া, হুমা, হুম, এখানে এই যে চিহ্ন হচ্ছে ওয়াও চিহ্ন। তাহলে আমরা এই 3টার মধ্যে একটার মধ্যে পাইলাম লুকায়িত আছে হুয়া, দুইজন হওয়ার কারণে একটা আলিফ এড হলো, অনেক সে দে এড হওয়ার কারণে একটা ওয়াও এড হলো। ওয়াও এর পরে দেখেন খারাজু, খারাজু, এরপর একটা আলিফ আছে। এই আলিফকে বলে আলিফ অফ প্রোটেকশন। কারণ আমরা এই ওয়াওকে যাতে কনফিউজ না করি, এই ওয়াও এর তো আরো রুল আছে।
ওয়াও মানে কনজাংশন, ওয়াও মানে প্রিপজিশন। তো ওয়াও এর প্রটেক্ট করতেছে এই প্লুরাল ওয়াও, এই জন্য এটার নাম হচ্ছে আলিফ অফ প্রোটেকশন। খারাজু, খারাজা, খারাজা, খারাজু, খারাজু। এই যে হি লেফট, দে লেফট, দে তারা অনেকে লেফট। এখন আমাদেরকে বলতে হবে একজন মহিলা, হি শি লেফট, একজন সিঙ্গুলার, শি লেফট, খারাজাত, খারাজাত। এই তাটা আসছে এজ এ ফেমিনিনের তা। আর খারাজা, তাইলে আমরা যখন বলবো শি, শি বলতেই আমরা বুঝবো একটা তা এক্সট্রা আনতে হবে, কিন্তু এই শি ফেমিনিনের তা, আর মূল হুয়া এর খারাজার ভিতরে আছে। এখন দে দুইজন ফেমিনিন, তারা লেফট, খারাজাতা। আর প্লুরাল যখন হবে ফেমিনিন, খারাজ না, খারাজ না, খারাজ না। তাহলে কি হচ্ছে? খারাজাত, খারাজাতা, খারাজ না। কি অ্যাড হলো এই নুন পর্যন্ত? একটা আলিফ অ্যাড হলো, একটা ওয়াও অ্যাড হলো, একটা তা অ্যাড হয়ে ফেমিনিন হলো, তার সাথে ওই আলিফ অ্যাড হয়ে দুইজন ফেমিনিন হলো, আর নুন, একটা নুন অ্যাড হয়ে হলো ফেমিনিন প্লুরাল। আর এর পরে যা অ্যাড হবে, তা তুমা তুম, তি তুমা তুন না, তু না। এরপরেরটা আমরা দেখাই। আমরা এতটুকুতে আসছিলাম, এই খারাজা, খারাজা, খারাজ না। এরপরে কি হচ্ছে? খারাজ তা, খারাজ তুমা, খারাজ তুম, খারাজতি, খারাজ তুমা, খারাজ তুন্না, খারাজ তু, খারাজ না। এখানে আমরা একটু মনে রাখার জন্য একেবারে এই যে আজকে ক্লাস থেকে শিখে যাবেন, বাড়িতে গিয়ে শিখতে হবে না। ক্লাস থেকে কিভাবে শিখবেন? তা মানে তুমি, তুমা মানে দুইজন তুমি, তুম মানে মাস্কুলিন, তুম মানে তোমরা অনেকে, তা তুমা তুম। আর ফেমিনিনে এসে তি তুমা তুন্না, তি তুমা তুন্না। আর তু মানে আমি, আর না মানে আমরা। এখন এখানে ইম্পর্টেন্ট দুইটা বিষয়। আমরা যদি তাকে তু বলে ফেলি, তাহলে তুমির জায়গায়, তাকে যদি আমি তু বলি, তুমির জায়গায় আমি বলে বলি, আমি লেফট। তাহলে জের জবরের এত ইম্পর্টেন্ট, যে ইম্পর্টেন্স আরবি ভাষায় জাস্ট তা আর তু। আর তাকে এখানে দেখেন তা দিয়ে কতটা মিন করতেছে। একটা হচ্ছে তা তুমি, তি ফেমিনিন তুমি, আর তু ফেমিনিন মাস্কুলিন উভয় আমি। তাহলে তা তোমা তুম, তি তোমা তুন না, তু না। এই যে কটা চিহ্ন আমি বললাম, জীবনে কত মুখস্থ করলাম, কত কিছু। আল্লাহু আকবার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনারা প্রফেসর, যে যা হইছেন, মুখস্থ কত করলেন। আর এই মাত্র 12টা চিহ্ন মুখস্থ করে কোরআনের এই যে 20, 24, 25,000 বার্বের মধ্যে এই পাস্ট বার্বের এই চিহ্ন, 12টা চিহ্ন এড করে সমস্ত বার্ব একই রুল, সমস্ত বার্বের এই প্রোনাউন, এই চিহ্নগুলো এড হবে। এখন আমি আপনাদেরকে আরো একটা উদাহরণ দিয়ে কয়েকটা একসাথে বলবো, তখন মনে থাকবে। যেমন ফাতাহা, ফাতাহা মানে হি ওপেন, একটা আলিফ যুগলে ফাতাহা, দে ওপেন, দুইজন, অনেকে, দে ওপেন, ফাতাহু। তারপরে শি ওপেন, একজন ফেমিনিন, আমরা বলছিলাম তা এড হবে, ফাতাহাত, দুইজন ফেমিনিন, ফাতাহাতা। আর ফেমিনিন প্লুরাল ফাতাহ না। চিহ্ন কয়টা এড হলো? আলিফ এড হলো, তা এড হলে ফেমিনিনের তা এড হলো, আর ফেমিনিন প্লুরালের নুন এড হলো। এই যেখানে আলাদাভাবে দেখা যাচ্ছে সাফিক্স তা, সাফিক্স তা, একটা আলিফ যুক্ত করেছে, সাফিক্স না। আর আন্তার কি? এই যে আন্তার তা, আন্তুমার তুমা, তুম, ফাতাহ তা, ফাতাহ তুমা, ফাতাহ তুম। তারপরে ফাতাহতি, ইউ ফেমিনিন, তুমা দুইজন ফেমিনিন, তুন্না অনেক ফেমিনিন, তি তুমা তুন্না, ফাতাহতি, ফাতাহ তুমা, ফাতাহ তুন্না। আর আমরা বলছিলাম তু মানে হচ্ছে আমি, ফাতাহ তু আমি, পুরুষ এবং মহিলা। যখন আমি বলবো, যখন আমি বলবো তখন আমি পুরুষ, আর আমাদের বোন যখন বলবে আমি, তখন তিনি মহিলা। তাহলে উভয় ক্ষেত্রে উনি যখন বলবেন ফাতাহ তু আমি, আমরা বুঝবো উনি মহিলা বলতেছেন। আমি যখন পুরুষ বলবো তখন আমি বুঝবো আমি পুরুষ বলতেছি।
এই জন্য ফাতাহতুর আর দুই ভার্সন মাস্কুলিন ফেমিনিন নাই। ফাতাহতু আমি, আর ফাতাহনা আমরা। এখন এখানে একটা জিনিস আছে, ফাতাহনা শুধু ফাতাহনা, শুধু ফাতাহনা একটা, আর ফাতাহনা একটা। আমি আপনাদেরকে এই পার্থক্যটা এখানে দেখাই, অনেক ডিফারেন্স। এই দেখেন এখানে খারাজনা, খারাজনা মানে একটা নুন, লম্বা না, খারাজনা দেলেফ। আর খারাজ না এক আলিফ লম্বা করলেই আমরা, উই লেফট। প্রত্যেকটা বার্বের ক্ষেত্রে এই দুই জায়গায় খুবই কনফিউশন, যে একটা না হলে দে লেফট ফেমিনিন, আর নার শেষে আরেকটা আলিফ যুগ হলে উই লেফট। এইভাবে সমস্ত বার্বের এই নুনের জিনিসটা মনে না রাখলে সমস্ত বার্ব বলতে এবং তার অর্থ ভুল হয়ে যাবে। আমরা এই ফর্মটা এইভাবে মনে রাখতে পারি লম্বা ফর্মে, অথবা আমরা হুয়া হুমা হুমের, এই যে পাশাপাশি দুইটা স্লাইড এই জন্য দেওয়া হয়েছে যে আমরা যাতে বুঝি হুয়া হুমা হুম, ফাতাহা ফাতাহা ফাতাহু, হিয়া হুমা হুন্না, ফাতাহাত ফাতাহাতা ফাতাহানা, ফাতাহতা ফাতাহতুমা ফাতাহতুম, ফাতাহতি ফাতাহতুমা ফাতাহতুন্না, ফাতাহতু ফাতাহনা। এই ফর্মেও আপনারা মুখস্থ করতে পারেন। নাসারা দুইজন সাহায্য করেছিল, নাসারা অনেকে, তারা অনেকে সাহায্য করেছিল, নাসারু। এই লাল চিহ্নগুলো এড হয়েছে। নাসারাত এটা ফেমিনিনের তা, নাসার তা এই যে নাসারাতা, তারপরে নাসার না, নাসার তা, নাসার তুমা, নাসার তুম, নাসারতি, নাসার তুমা, নাসার তুন্না, নাসার তু, নাসার না। পড়তে পড়তে, দেখতে দেখতে, শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। এবং একটা মুখস্থ করা মানে শত শত 5 বার মুখস্থ করা। দরাবা, দরাবা, দরাবু, দরাবাত, দরাবাতা, দরাবনা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুন্না, দরাবতু, দরাবনা। এই সেম, এটা একটু মনোযোগ দিয়ে এই স্লাইডটা পড়বেন। আমি রিপিট করতেছি না, এক কথা বারবার বললে আপনারাও বোরিং ফিল করবেন, কিন্তু এই এক কথাই বারবার বলার পরে আমরা এই সমস্ত কনজুগেশন ফর্ম, ডিরাইভ ফর্ম, সবকিছুতে এই একই সিস্টেম। এখন আমি আপনাদেরকে এখানে দেখেন 4 3 7টা বার কমন বার, এবং এই যতগুলো বার সবগুলো একে। আমরা খারাজা ইতিমধ্যে পড়েছি, জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা, জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, জাহাবতু, জাহাবনা। এখানে একটা চিহ্ন দেখেন, এখানে একটা চিহ্ন, আর এখানে একটা লাল চিহ্ন। এর মানে এখানে হচ্ছে দেখেন, জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, জাহাবাতা। আর এখান থেকে এসে জাহাবার উপরে আর আর হারাকা নাই, সুকুন, জাহাব। এটাকে সেপারেট করা হয়েছে, জাহাব। তার প্রত্যেকটাতে জাহাব, 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 জাহাব। আর জাহাব বলে জাহাবনা, জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, জাহাবতু, জাহাবনা। এখন সামিয়া মানে হি লিসেন, সামিয়া, সামিয়া, সামিয়াহু, সামিয়াত, সামিয়াতা, সামিয়ানা। তারপরে আমার আর বলতে হবে না, আপনারা বলেন সামিয়ানা, সামিয়ানা পরে সামিয়াতা, সামিয়াতুমা, সামিয়াতুম, সামিয়া, সামিয়াতি, সামিয়াতুমা, সামিয়াতুন্না, সামিয়াতু, সামিয়ানা। একটু খেয়াল করলে প্রত্যেকটাতে একই প্যাটার্নে কোন চিহ্নগুলো এড হলো, এই ডান দিকে দেখেন প্রত্যেকটার সাথে এই লাল দাগ, একটা আলিফ যুগ হলো, একটা ওয়াও যুগ হলো, আর দুইটা হচ্ছে লুকায়িত, হুয়া ফর্ম ফেমিনিন এবং হুয়া ফর্ম মাস্কুলিন, দুইটা ভার্বের মধ্যে লুকায়িত থাকে। আর বাকি তা, তুমা, তুম এড হচ্ছে প্রত্যেকটাতে। দেখেন তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, তু, না, তারপরে নাসারা, নাসার তু, নাসার, নাসারতা, নাসার তুমা, নাসার তুম, নাসারতি, নাসার তুমা, নাসার তুন্না, নাসার তু, নাসার না। এইভাবে আমাদের আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে শত শত পাস্ট বার। আপনি বারটা দেখলেই বুঝবেন এটা কি পাস্ট বার নাকি এটা প্রেজেন্ট বার।
পাস্ট ভার্ব মানেই হচ্ছে এই পাস্ট ভার্ব মানেই হচ্ছে ট্রাইলেটারাল রুটের আগে আর কোনো চিহ্ন কোনোটার থাকবে না। এই ট্রাইলেটারাল রুট ডিরাইভ ফর্মের ক্ষেত্রেও ডিরাইভ ফর্ম জানার পরে তার আগে কোনো চিহ্ন থাকবে না পাস্ট টেন্সে, আর প্রেজেন্ট টেন্সে একটা চিহ্ন থাকবে, সেটা আমাদের আগামী দিনের ক্লাসের পড়া। এখন হচ্ছে আমরা মূল কনজুগেশন কিন্তু আমাদের পড়া শেষ। এখন আপনারা যদি কেউ না বুঝেন, আল্লাহর রাস্তায় আপনারা প্রশ্ন করবেন, বুঝার চেষ্টা করবেন, কনফিউশন হলে কিভাবে মুখস্থ করবেন সেটাও আপনারা আমাকে বলবেন, আমি আপনাদেরকে বলে দিব। আমি যদি মুখস্থ করতে পারছি, আমার আপনাদের সবার থেকে এই ক্ষেত্রে আমি পিছনে, তা আমি যদি মুখস্থ করতে পারছি আপনারা ইনশাআল্লাহ মুখস্থ করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ওই যে প্রশ্ন আজ আমরা কি পড়বো সেখানের মধ্যে একটা বিষয় ছিল, সেই বিষয়টা এখন আমি আপনাকে বলছি। ইফ দ্য সাবজেক্ট ইজ এ নাউন মেনশন আফটার the verb will always be in the singular form, but it will match the gender of the noun. এটা একটা কথা হচ্ছে যে এই যে ফালাল মুসলিম, মুসলিম আল মুসলিম মানে একজন পুরুষ মুসলমান, একজন পুরুষ মুসলমান কাজটা করেছে। এখন যদি দুইজন কাজটা করে ফালাল মুসলিমানি, আপনারা জানেন মুসলিমানি, মুসলিমুনা, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, আর ডুয়েল মুসলিমানি, মুসলিমুনা। মূল কথাটা হচ্ছে এই মুসলিমুন সিঙ্গুলার ডুয়েল প্লুরাল, এই মুসলিমুন সিঙ্গুলার ডুয়েল প্লুরাল হচ্ছে মাস্কুলিন এবং সিঙ্গুলার ডুয়েল প্লুরাল। এই ক্ষেত্রে ভার্বটা কি ব্যবহৃত হবে? ভার্বটা ব্যবহৃত হবে ট্রাইলেটারের রুট পাস্ট ভার্ব। এই যে ফালা, ফালা, ফালা যখন পাস্ট ব্যবহার হওয়া দরকার, যে একজন মুসলমান এই কাজটা করেছিল, তাহলে তার মূল ফর্ম ফালা। এখানে সিঙ্গুলার, ফালা সব ক্ষেত্রে সিঙ্গুলার, কথাটা একটু খেয়াল রাখবেন যে ফালা এখানে ডুয়েল, এই ফালা ডুয়েল হয় নাই, এই ফালা এখানে ফালা প্লুরাল হয় নাই, ফালা সব সময় সিঙ্গুলার থাকবে। এই কথাটাই এই স্লাইডের মূল কথা। The subject is masculine in the form of singular, dual and plural subject. এই সবগুলো হচ্ছে মুসলিমু, আল মুসলিমু সাবজেক্ট, আল মুসলিমানি সাবজেক্ট, আল মুসলিমুনা সাবজেক্ট। এই সাবজেক্ট সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল, but the verb is masculine singular for every one of them. কোরআন পড়ার সময় আমরা দেখব, এই নিচেই দেখেন কাল আল হাওয়ারিউনা নাহনু আনসারুল্লাহি, হাওয়ারিগণ বলল। এই যে হাওয়ারিগণ, হাওয়ারিগণ কিন্তু প্লুরাল, কিন্তু কালা এখানে বসে নাই, কালু, কালুল হাওয়ারিউনা বসে নাই, মূল ভার্বটা সিঙ্গুলার, কিন্তু হাওয়ারিউনা প্লুরাল। হাওয়ারিগণ কি বলল? নাহনু আমরা, আনসারুল্লাহ আল্লাহর সাহায্যকারী, আমান্না বিল্লাহি আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন এবং তুমি সাক্ষী থাকো নিশ্চয় আমরা মুসলমান। আচ্ছা, এখন আমরা বললাম এটা মাস্কুলিন সিঙ্গুলার ডুয়াল প্লুরাল। এখন যদি এটা ফেমিনিন সিঙ্গুলার, ফেমিনিন ডুয়াল এবং ফেমিনিন প্লুরাল হয়, যেমন ফালাতিল মুসলিমাত, ফালাতিল মুসলিমাতু, এই ফালাতিল মুসলিমাতানি, ফালাতিল মুসলিমাতুন ফেমিনিন। ফেমিনিন হলে ভার্বটা হবে ফেমিনিন সিঙ্গুলার। একটু কঠিন, আজকের ক্লাসে মনে রাখার দরকার নেই, মনে রাখতে পারলে ভালো। নিয়মটা বলে যাই, পরবর্তীতে আপনারা স্লাইডটা যখন শুনবেন তখন এটা বুঝবেন যে ফেমিনিন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয়, ফেমিনিন ডুয়েল যদি সাবজেক্ট হয়, ফেমিনিন প্লুরাল যদি সাবজেক্ট হয়, ভার্বটা হবে ফেমিনিন সিঙ্গুলার ফর্ম, মানে ফেমিনিন সিঙ্গুলার হুয়া ফর্ম। ফালাত, এখানে জের হইছে অন্য গ্রামারের কারণে, সেটা আমরা পরে বলবো। The subject is feminine in the form of singular, dual and plural, but the verb is feminine singular for every one of them, and the sukun is replaced by a temporary kasra. এটা একটা টেম্পোরারি কাসরা, দুই সুকুন একত্রে মিলন হলে তার আগেরটাতে কাসরা হয়। ওয়াইজ কালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম,
যখন ফেরেশতারা বলল, এখানে দেখেন মালাইকাতু, আল মালাইকাতু, যখন ফেরেশতারা বলল, তাহলে তো ওই নিয়মে থাকার কথা ছিল কালাত, কালাতা, তারপরে কুলনা, তো সেটা হয় নাই। এটা মূল ফর্ম, ফেমিনিন সিঙ্গুলার ফর্ম ব্যবহৃত হয়েছে। ওয়াইজ কালাতিল মালাইকাতু, মালাকুন হচ্ছে সিঙ্গুলার, আর মালাইকাতুন হচ্ছে ফেমিনিন, মানে সিঙ্গুলার, প্লুরাল ফর্ম। এই প্লুরাল ফর্মের কারণে সিঙ্গুলার ফর্ম ভার্ব ব্যবহৃত হয়েছে। এখন এই যে বিষয়গুলো ঘুরে ফিরে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এই কথাগুলো হচ্ছে all past verb are suffixed and not prefixed with letters. That is, the letter to indicate the pronoun comes after the verb. এই কথাটা হচ্ছে past verb-এর ক্ষেত্রে। আমরা যখনই কোনো past verb দেখব, past verb-এর suffix হয়ে subject হয়, আর present verb-এর subject হয় prefix হয়। আমরা প্রেজেন্ট ভার্ব যেহেতু আগামী দিন পড়বো, তুলনা করার জন্য ইন কনজুগেটেড পাস্ট টেন্স ভার্ব দি প্রোনাউন অলওয়েজ কামস এট দি এন্ড অফ দি ভার্ব। এখানে উদাহরণ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার রুট ফর্ম অফ দি পাস্ট ভার্ব হোয়ার দি হিডেন ফর্ম প্রোনাউন। এটার ক্ষেত্রে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, এই ফাআলার মধ্যে কি আছে? হুয়া আছে, পাস্ট ভার্ব এটা। কিন্তু আমরা গতদিন বলছিলাম এই হুয়া কার্যকর হবে না যদি তার আউটসাইড ডুয়ার একটা সাবজেক্ট থাকে। আউটসাইড ডুয়ার রব, তোমার রব হচ্ছে সাবজেক্ট, এই জন্য। আর এই যখনই কোনো সাবজেক্ট আউটসাইডে বসবে তখন এই হুয়া ফর্ম সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, কার্যকর থাকবে না। এখানে খালাক্তানি, খালাক্তা মানে তুমি, তুমি কি করেছো? সৃষ্টি করেছো নি আমাকে, এবং তুমি তাকে সৃষ্টি করেছো কাদা মাটি থেকে। এই কথাটাই মূল কথা, যে পাস্ট ভার্বের সাথে শেষে যে চিহ্নটা বসে তা, তোমা, তুম, তি, তোমা, তুন্না, তু, না, এটা বসে এজ এ সাবজেক্ট তার সাথে। আর এর পরে যে চিহ্নটা বসবে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন। কনফিউশন করার প্রয়োজন নেই, এই জন্য বারবার বলা হচ্ছে যে এর পরে বসবে অ্যাটাচ ভার্সন, আর তা হচ্ছে নতুন ভার্সন, যেটা হচ্ছে সাফিক্স হয়ে বসে। ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, আল্লাহ তোমাদের সমস্ত, ইন্না নিশ্চয় আল্লাহ, ইয়ালামু জানেন, মা তাফআলুন তোমরা যা করো। এই দুইটাই হচ্ছে প্রেজেন্ট ভার্ব। আমরা আগামী দিন জানবো কেমনে বুঝলাম ইয়ালামুটা প্রেজেন্ট ভার্ব, কারণ হচ্ছে ইয়া আগে আছে, তা আগে আছে। এই আগে তা, আগে ইয়া বসলেই খুবই ইজি প্রেজেন্ট ভার্ব বোঝা। আমরা একটু কম্পারিজন আগামী দিন ক্লাসে। এখন হচ্ছে এই যে পাস্ট ভার্ব আমরা পড়লাম, এই পাস্ট ভার্বটাকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। আপনাদের আজকে মনে রাখার কোনো দরকার নেই, পরে মনে রাখবেন। শুধু বলে রাখি, আমরা একটা ক্লাসে কিছু কথা বলি, যে কথাটা অগ্রিম বলে ফেলি। অগ্রিম বলি এই জন্য যে যখন বলা হবে তখন যাতে আবার মনে হবে যে একেবারে না জানা কথা না, একবার হয়তো বা শুনেছি। এই পাস্ট ভার্ব গুলোকে 6 ভাগে ভাগ করা হয়েছে, এবং এক একটাকে বলে ভাব। কেন করা হলো? এই ভাব, 6 ভাব হচ্ছে মানে তারা যখন প্রেজেন্ট টেন্স হয়, নাসরা, ইয়ানসুরু, দারাবা, ইয়াদরিবু, সামিয়া, ইয়াসমাউ, ফাতাহা, ইয়াফতাহু, কারুমা, ইয়াকরুমু, হাসিবা, ইয়াহসিবু। তারা যে ফর্মে পাস্ট ফর্মটা প্রেজেন্ট ফর্ম হলো, এই হওয়ার সময় তাদের চিহ্নের পরিবর্তন হয় মাঝখানে। যেমন নাসারা, ইয়ানসুর, এখানে সোয়াদ কি হলো? এই সোয়াদটা পেশ হল, নাসারা জবর ছিল, পেশ হল। তারপর একটা জবর ছিল ইয়াদ রিবু, তারপর একটা জের ছিল সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, জবর থাকলো, পেশ হলো, জের হলো। এই যে জের জবর পেশের পরিবর্তন হলো, এই পরিবর্তনের উপর ভিত্তি করে সমস্ত ট্রাইলেটারাল রুট ভার্ব গুলোকে 6 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের পড়ার জন্য
এই বাঘ মনে রাখা খুব দরকার নাই। যারা জানতে চান যে এটাকে বলা হয় বাব নাসারা, বাব দরাবা, বাব সামিয়া, বাব ফাতাহা, বাব কালুমা, বাব হাসিবা। মনে রাখলে ভালো, না রাখলে কোনো অসুবিধা নেই। এখন কয়েকটা উদাহরণ: কাতাবা, he wrote; কাতালা, he killed; বালাগা, he reached; কাসাবা, he earned; রাকিবা, he bored; খারাজা, he went out; লাআনা, he cursed; সামিয়া, he heard; আলিমা, he knew; তারাকা, he left। দেখেন আমরা এতক্ষণ যা বললাম সবগুলা ট্রাইলেটারাল বার, মাজেল লেটারে কিছু পরিবর্তন আছে, জের জবর পেশ, আর সবগুলো এই ট্রাইলেটারাল বার দেখে আমরা বুঝবো এই ট্রাইলেটারাল রুট বার, এবং এগুলো সব পাস্ট বার। আমরা এখন কয়েকটা কোরআনিক উদাহরণ দিয়ে আমাদের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। এক্সাম্পল অফ সিঙ্গুলার এন্ড প্লুরাল সেকেন্ড এন্ড থার্ড পারসন পাস্ট টেন্স বার। এই সমস্ত কথা বুঝতে যদি কষ্ট হয়, এই যে সিঙ্গুলার, প্লুরাল, সেকেন্ড পারসন, থার্ড পারসন, একটু কষ্ট করে সেকেন্ড পারসন কোনগুলো, থার্ড পারসন কোনগুলো, ফার্স্ট পারসন কোনগুলো, সিঙ্গুলার কি, প্লুরাল কি, ওই ক্লাসগুলো আমাদেরকে জানতে হবে। যেমন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ওয়াদা, এই আমাদের আজকের পড়ার বিষয়। আমরা আগে আল্লাহু পড়েছিলাম, আল্লাহু হচ্ছে সাবজেক্ট। কেন সাবজেক্ট? এটা হচ্ছে হু, পেশ, আল্লাহু, আল্লাহু সাবজেক্ট। তাহলে তার তার ভার্বটা কোনটা? ভার্ব হচ্ছে ট্রাইলেটারাল রুট ভার্ব ওয়াদা, ওয়াও আদা, মানে ওয়াদা করা, প্রতিশ্রুতি করা। মানে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়াদাল্লাহু। কাদেরকে দিয়েছিলেন? মুমিনিনা ওয়াল মুমিনাতি, মুমিন পুরুষদের, এবং ওয়াল মুমিনাতি। কাদেরকে দিয়েছিলেন? অবজেক্ট। কেন অবজেক্ট? মুমিনিনা। এখন যদি জাস্ট একটু, আমরা অনেক সময় উদাহরণে আমরা কোরআন পড়ার সময় এখন যদি কেউ বলে ওয়াদাল্লাহাল মুমিনুনা ওয়াল মুমিনাতু, কণ্ঠ তো ঠিকই আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু কি হবে তার অর্থ? মুমিন পুরুষ এবং মুমিন নারী আল্লাহকে ওয়াদা দিয়েছে, কিন্তু পড়তে যাইয়া বুঝাই যাচ্ছে না ওয়াদাল্লাহু। বলবে যে আমি তো আল্লাহই বললাম, পেশ না বলে আল্লাহ বলে ফেলছে, ওয়াদাল্লাহু। তাহলে আল্লাহ ওয়াদা করেছে, আর ওয়াদাল্লাহ আল্লাহকে ওয়াদা করা হয়েছে। আর মুমিনিনা আমরা জানি অবজেক্ট হচ্ছে মানসুব মুমিনিনা, আর মারফু হচ্ছে মুমিনুনা। এখানে যদি বলা হতো যে মুমিন এবং মুমিন পুরুষ ওয়াদা করেছে, তাহলে মুমিনুনা ওয়াল মুমিনাতু। এইটা আমাদের গ্রামার পড়ার আমাদের ওই যে অনেকেই মনে করে যে কি আর দরকার ভাই, আমি তো এই নিচে অর্থ আছে বুঝতেছি। নিচের অর্থ বোঝার জন্য এই পেশ এবং জেরের কারণে যে সমস্যা হয়ে যাচ্ছে এটা আমরা বুঝি না। একটু কষ্ট করে অন্তত মিনিমাম এটা যদি আমাদের জানা হয়ে যায়। এই মুমিন পুরুষ এবং নারীকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, কি দিয়েছেন? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তাদেরকে তিনি এমন বাগান দিবেন যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, তার মধ্যে তারা চিরকাল থাকবে। ওয়ামা কাফারা সুলাইমান, কাফারা, কাফারা মানে সে কুফরি করেছে। যখন আউটসাইড ডুয়ার আসবে সুলাইমানু, তখন এই হি চলে গেছে, হি চলে গিয়ে সুলাইমান কুফরি করেছে, আর আগে মা। এমন একটা সমস্যা, মা যদি বাদ দেন কোনোভাবে, ওয়াকাফারা সুলাইমান যদি বলেন, তাহলে কি হবে? সুলাইমান কুফরি করেছে। সামান্য মা বাদ দিলেন, কিন্তু পুরো সেন্টেন্সের অর্থ চেঞ্জ হয়ে সুলাইমান কুফরি করেছে হয়ে যাবে। তাহলে এই কাফারা ট্রাইলেটারাল রুট ফর্ম, হুয়া ফর্ম, এখানে হুয়া আছে, হুয়া যদি সুলাইমানও না হয়, যদি সুলাইমান না হইতো, তাহলে এই হুয়াটা কার্যকর হইতো, কারণ তখন সুলাইমান অবজেক্ট হয়ে যেত। ওয়াইজ কাতালতুম নাফসান, যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে। ওয়াইজ কাতালতুম, এখানে তুম হচ্ছে এই কাতালার সাথে এড, কুম যদি হইতো তাহলে এটা অবজেক্ট হয়ে যেত। আর তা তোমা তুম, এটা হচ্ছে সাফিক্স এর তুম, কাতালার সাথে তুম যোগ হয়ে সাবজেক্ট হচ্ছে। আবার কাতালা তুমের জায়গায় যদি হুম হতো, তাহলে এটা সাবজেক্ট অবজেক্ট হয়ে যেত। ফালাম ফালাম তাকতুলুহুম
ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। তাহলে তুম এটা ভার্বের অংশ, আর হুম অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন, এটা হচ্ছে অবজেক্ট। সুতরাং তোমরা তাদেরকে হত্যা করনি, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, বরং তিনি তাদেরকে হত্যা করেছেন। মানে এখানে আল্লাহ মানে আল্লাহ তাদেরকে হত্যা করেছেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি, এই যে রাকিবা, হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি, আমরা যদি বলি হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি, আমরা তো প্রায় শুনতে মনে হবে যে ঠিকই বলছে, কিন্তু এই বা মানে তারা দুইজন নৌকায় আরোহণ করলো। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, এই দেখেন বাইনিহিমা মানে বাইনিহিমা দুইয়ের, বাইনি মানে সংযোগস্থল, দুইয়ের সংযোগস্থলে, মাজমা জাংশন, ফালাম্মা বালাগা, বালাগা মানে পৌঁছা, তাহলে বালাগা দুইজন পৌঁছিল, এক আলিফ লাম্বা আমরা বললাম বালাগা, তারা দুইজন পৌঁছলো। এটা আমরা এই যে এটাকে বলে কনজুগেশন। কনজুগেশনে কি হলো, থার্ড পারসন মাস্কুলিন ডুয়েল হলো, ডুয়েল হলো। এখন হচ্ছে প্লুরাল সেকেন্ড পারসন মাস্কুলিন, আলিম তুম, তারপরে আলিমাত, কাদ্দামাত, ওয়া আখারাত, কালা হাল আলিমতুম মা ফাআলতুম। এখন আপনাদেরকে দেখার বিষয় হচ্ছে যে এই যে আলিমাত, তাহলে আলিমা এখানে একটা দেখানোর চেষ্টা হচ্ছে, সময় ফুরিয়ে গেছে, নতুবা আর একটু ব্যাখ্যা করা যেত। আল্লামানি, আল্লামাকা, আল্লামাকি, আল্লামাহু, এই যে শেষের গুলো হচ্ছে কা কুমাকুম। আমরা যদি বলি কা কুমাকুম জিনিসটা কি, কা কুমাকুম জিনিসটা হচ্ছে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন, আর অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন হচ্ছে অবজেক্ট, আর মূলটা হচ্ছে সাবজেক্টের মধ্যে আল্লামার মধ্যে হি লুকায়িত আছে। আল্লামার মধ্যে হি লুকায়িত, হি টট মি, হি টট ইউ, হি টট ইউ, হি টট হিম, আল্লামাহু আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা দেখলাম আলিমতুম, লাকাদ আলিমতুম নাশআতাল উলা, তারপরে আলিমাত নাফসুন মা কাদ্দামাত, তখন প্রত্যেক জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে। কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামা, জাআলা তাইলাটা নাম, আর আনশাও একটা ডিরাইভ ফর্ম, আনশা, আনশা এখানে আমরা ভুল ভুল মাঝে মাঝে হয়ে যায়, আমরা যদি বলি আনশাকুম হবে না, আনশাকুম, আনশা নুন শিন আলিফ, এটা হচ্ছে ট্রাইলেটারাল রুট, তার আগে একটা আলিফ এড হয়ে ডিরাইভ ফর্ম হচ্ছে। তাহলে এখানের মধ্যে হুয়া আছে, আর কাকুমা কুমের অবজেক্ট কুম, ওয়াজাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদাত কালিলাম মা তাশকুরুন। আমরা আগামী ক্লাসে পড়ব তাশকুরুন, যে তোমরা খুব কমই অল্প শুকর আদায় করো, তাশকুরুন, শাকারা থেকে তাশকুরুন কিভাবে হলো। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, এই যে ইনসানা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, লাকাদ খালাকনা মানে আমরা সৃষ্টি করেছি নিশ্চয় নিশ্চয়, ওয়াইজা সালাকা, ওয়াইজা কা মানে ওয়াইজা যখন আমার বান্দা জিজ্ঞাসা করে, ইবাদি আমার বান্দা, আন্নি ফা ইন্নী কারিব, আমরা আগে এটা ব্যাখ্যা করেছি। এখন আমরা একেবারে শেষে দুইটা কথা এখানে বলবো, আপনাদের যদি মনে থাকে ভালো, না থাকলে অসুবিধা নাই। The past verb indicates one tense only, which is the past tense. Unlike the case with the present verb that can be used to indicate past, present and future depending on the particle used before the verb. একটা কথা হচ্ছে, আমরা যে past verb পড়লাম, past verb always past হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু প্রেজেন্ট ভার্বের একটা ক্রাইটেরিয়া হচ্ছে তার আগে কিছু পার্টিকুল বসে, প্রেজেন্ট টেন্সের আগে পার্টিকুল বসে, এটাকে পাস্ট টেন্স করে, তার মিনিং প্রেজেন্ট টেন্সও করে, ফিউচার টেন্সও করে। এই জন্য এই প্রেজেন্ট টেন্সের পড়ার সময় এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে কিছু পার্টিকুল প্রেজেন্ট টেন্সের আগে বসে প্রেজেন্ট টেন্সের মিনিংকে পাস্টও করতে পারে, প্রেজেন্ট ফিউচারও করতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিভাবে ভার্বগুলো চিনব। The verb has certain sign
through which we can identify it and distinguish it from the noun. আমরা noun যখন চিনলাম, যে নাউনে তানউইন থাকবে, প্রিফিক্স আল থাকবে, তারপরে নাউনে কাসরা থাকবে আগে প্রিপজিশন হয়ে, এই জিনিসগুলো ভার্বের থাকবে না। এবং ভার্বের আরো কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া গুলো যদি আমরা শিখে ফেলি তাহলে আমরা ভার্বকে সহজেই চিনতে পারবো। আজ আমরা কি শিখলাম? আজ আমরা মেইনলি 4টা কথা শিখলাম। এই 4টা কথা আপনাদের মনে রাখবেন। প্রথম কথা হচ্ছে ট্রাইলেটারাল রুট ফর্ম। 3টা লেটার দ্বারা ট্রাইলেটারাল ভার্ব গঠিত হয়, এটাকে বলে রুট ফর্ম। রুট হচ্ছে 3টা অক্ষর, 3টা অক্ষরকে বলে ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। প্রথমটাকে বলে ফার্স্ট রেডিক্যাল, সেকেন্ড রেডিক্যাল, থার্ড রেডিক্যাল। এই কথাটা ফার্স্ট কথা আমরা শিখলাম। 2 নম্বর কথা আমরা শিখলাম, এটার মধ্যে কনজুগেশন হয়, কিছু সিম্বল বা অক্ষর এড হয়ে কনজুগেশন হয়। কনজুগেশন হয়ে আমি করলাম, সে করলো, তুমি করলে, আমরা করলাম। এই যে আমি, আমরা, তোমরা, 14টা প্রোনাউন, এই 14টা প্রোনাউনের 14টা সিম্বল, এই সিম্বলটা সাফিক্স হয়ে পাস্ট ভার্বের এই 14টা প্রোনাউনের সাবজেক্ট হয়। আমাদের আজকের কি শিখবো, এটা হচ্ছে মূল শিক্ষা হচ্ছে এই 14টা চিহ্ন, কোন চিহ্নটা কোন প্রোনাউনের ক্ষেত্রে বসে। এই 14টার মধ্যে 2টা মুস্তাতির মানে 2টা হিডেন থাকে, বাকিগুলো প্রকাশিত হবে। এই চিহ্নটা আগামী ক্লাসের আগে অবশ্যই আপনারা শিখে আসবেন। এটা হচ্ছে আমাদের কনজুগেশনের 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে একটা পাস্ট ভার্বের আগে কোনো চিহ্ন থাকে না, সে তার রুট ফর্ম থেকে শুরু হয়ে তার যে চিহ্ন দিয়ে সাবজেক্ট মিন করে, আর এরপরে যে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউনটা বসে, সেই অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউনটা হচ্ছে ওই ভার্বের অবজেক্ট। যেমন আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, এই এতটুকুতেই তার অর্থ হয়েছে খালাক্তানি মিন নার, আগুন থেকে তুমি আমাকে সৃষ্টি করেছো। আর শেষ কথা হচ্ছে এখানে উদাহরণ আছে 3, 3, 6টা। এটা প্রত্যেকটারই যে একটা করে উদাহরণ আছে প্রত্যেক সিস্টেমের। এই উদাহরণগুলো আপনারা একটা যদি মুখস্থ করেন, একটা ফাতাহা, ফাতাহা, ফাতাহু, ফাতাহাত, ফাতাহাতা, ফাতাহনা, ফাতাহতা, ফাতাহতুমা, ফাতাহতুম, ফাতাহতি, ফাতাহতুমা, ফাতাহতুন্না, ফাতাহতু, ফাতাহনা, একটা মুখস্থ করলে যত পাস্ট ভার্ব আছে সবগুলোর সাফিক্সে এই চিহ্নগুলো বসে তার প্রোনাউনের সাবজেক্ট ফর্ম কনজুগেশন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিকার তৌফিক দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।